আমি পড়ে শোনাবো ডাক্তার বিধান রায়ের জীবনচরিত বলে একটি বই থেকে। বইটি লিখেছেন নগেন্দ্র কুমার গুহ রায়। বইটি প্রকাশিত হয় 1 জুলাই 1957 খ্রিস্টাব্দে। অর্থাৎ বুঝতেই পারছেন বিধান রায়ের জীবদ্দশায় এই বইটি প্রকাশিত হয় এবং লেখকের সৌভাগ্য হয়েছিল বিধান রায়কে সামনে থেকে দেখার, তার সংস্পর্শে আসার, তার সাথে কথা বলার। ওরিয়েন্ট বুক কোম্পানি, কলেজ স্ট্রিট মার্কেট প্রকাশক। প্রথম প্রকাশ 1 জুলাই 1957, দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ মহালয়া 1960। এবার বইটি থেকে আমি পড়ে শোনাচ্ছি। নগেন্দ্র কুমার গুহ রায় লিখছেন, চিকিৎসক রূপে কাজ করার কালে তিনি বহু মুমূর্ষু রোগীকে আসন্ন মৃত্যুর কবল হইতে উদ্ধার করিয়াছেন। তৎসমুদয়ের মধ্যে কতকগুলির সম্বন্ধ রইয়াছে তাহার ধর্মজীবনের সঙ্গে। মৃত্যু পথযাত্রী রোগীর যাত্রা রোধ করিয়াছেন তিনি ইনটিউশন বা স্বতঃসিদ্ধ জ্ঞান দ্বারা চালিত হইয়া। ইনটিউশন বলিতে বুঝায় মনের একটি শক্তি, যার দ্বারা বিনা যুক্তিতে বা বিচার বিশ্লেষণে সঙ্গে সঙ্গেই সত্যোপলব্ধি হইয়া থাকে। খুব কম মানুষই ঐরূপ শক্তির অধিকারী হন। অনেকের মতে এই প্রকার শক্তি ঈশ্বরদত্ত, সুতরাং ইহাকে ধর্মজীবনের সহিত সংশ্লিষ্ট করা যাইতে পারে। প্রথম যে ঘটনাটি তিনি লিখছেন সেটি এবার পড়ে শোনাচ্ছি। কলিকাতার এক শিক্ষিত ধনী পরিবারের একটি 21-22 বৎসরের যুবককে একদিন ভোরবেলায় তাহার শয্যায় সংজ্ঞাহীন অবস্থায় দেখা যায়। যুবক বিএ ক্লাসের ছাত্র। ভৃত্যের জবানি হইতে জানা গেল যে যুবকটি অধিক রাত্রি পর্যন্ত পড়াশোনা করিয়া শুইয়াছে। সঙ্গে সঙ্গেই ডাক হইল মহানগরীর 3 জন বড় ডাক্তারকে। ডাক্তার স্যার নীলরতন সরকার, ডাক্তার LM ব্যানার্জি এবং ডাক্তার বিধানচন্দ্র রায় আসিয়া রোগীকে অত্যন্ত যত্নের সহিত পরীক্ষা করিয়া কোনো কারণ নির্ণয় করিতে পারিলেন না। চিকিৎসক প্রধান ত্রয়ের মধ্যে আলোচনাও হইল। রোগীর নাড়ীর স্পন্দন অতি ক্ষীণ। নিরাশ হইয়া বসিয়া আছেন 3 জনই মুমূর্ষু রোগীর শয্যার পার্শ্বে। অকস্মাৎ ডাক্তার রায় ইনটিউশন হইতে অবগত হইলেন যে রোগীর লাম্বার পাংচার করিলে জীবন রক্ষা পাইবে। তিনি বারংবার অনুভব করিতেছেন, ভিতর হইতে কে যেন বলিতেছে, উহাতেই রোগী সুস্থ হইয়া উঠিবে। তাহার প্রিয় বন্ধু ডাক্তার ব্যানার্জিকে চোখের ইশারায় ডাকিয়া রোগীর ঘরের বাইরে আনিলেন। ইনটিউশনের কথা না বলিয়া তিনি কেবল তাহার নিজের মত জানাইলেন এবং ডাক্তার ব্যানার্জি তাহার মতের সমর্থন করিলেন। তারপর 2 জনে মিলিয়া স্যারকে অর্থাৎ নীলরতন সরকারকে তাহাদের অভিমত জানান। ডাক্তার নীলরতন সরকারকে তারা স্যার বলিয়া ডাকেন। তিনিও তাদের সহিত একমত হন। তখন ডাক্তার রায় রোগীর মাতাকে এই বলিয়া বুঝাইলেন যে রোগীর অবস্থা খুবই খারাপ, তবে তিনি সম্মতি দিলে তাহার লাম্বার পাংচার করিয়া শেষ চেষ্টা করিতে পারেন। তাহাতে রোগীর মৃত্যুও হইতে পারে কিংবা ভগবানের ইচ্ছায় বাঁচিয়াও যাইতে পারেন। মাতা সম্মতি দিলেন। ডাক্তার ব্যানার্জি রোগীর লাম্বার পাংচার করিলেন। 8 ঘণ্টা পরে রোগীর নাড়ীর অবস্থা ভালোর দিকে পরিবর্তন হইল। ইহারও কিছুকাল পরে রোগীর চৈতন্য ফিরিয়া আসিল। রোগীর জীবন নষ্ট হইল না। ওই ঘটনাটি ঘটিয়াছিল 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গল্প 1914 খ্রিস্টাব্দের কথা। ডাক্তার রায় তখন থাকিতেন 84 নম্বর হ্যারিসন রোডে, বর্তমানে যেটা মহাত্মা গান্ধী রোড, একটি ভাড়াটে বাড়িতে। বিকাল 5টায় তিনি বাড়ি হইতে বাহির হইয়া নিজের মোটর গাড়িতে উঠিয়া স্টার্ট দিতে উদ্যত হইলেন। এমন সময় দেখিতে পাইলেন একটি লোক ব্যস্ত সমস্ত হইয়া তাহার গাড়ির দিকে ছুটিয়া আসিতেছেন। আসিয়া ডাক্তার রায়কে জানাইলেন যে ডাক্তার বিমলচন্দ্র ঘোষের বাড়িতে এখনই যাইয়া একটি কলেরা রোগীকে স্যালাইন ইঞ্জেকশন দিতে হইবে। ডাক্তার ঘোষ তখন আপার সার্কুলার রোডের একটি বাড়িতে থাকিতেন। সেই বাড়িতে একসময় স্বনামখ্যাত বিপ্লবী নেতা ও ব্যারিস্টার স্বর্গত পি মিত্র বাস করিতেন। মেডিকেল কলেজ হাসপাতাল নিকট বলিয়া ডাক্তার রায় স্যালাইনের ইঞ্জেকশনের যন্ত্রপাতি সেখান হইতে চাহিয়া লইবেন স্থির করিলেন।
তিনি সেই দিকেই গাড়ি চালাইয়া যাইতেছিলেন। হঠাৎ অনুভূতি হইল ওখানে সেসব পাওয়া যাইবে না, ডাক্তার লালবিহারী গাঙ্গুলির বাড়িতে পাওয়া যাইবে। ডাক্তার লালবিহারী তখন ছিলেন ক্যাম্বেল মেডিকেল স্কুল হাসপাতালের, বর্তমানে যেটা নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেই ক্যাম্বেল মেডিকেল স্কুল হাসপাতালের কলেরা ওয়ার্ডের ভারপ্রাপ্ত ডাক্তার। পূর্বোক্ত আত্মানুভূতি অর্থাৎ ইনটিউশনের দ্বারা চালিত হইয়া তিনি মেডিকেল কলেজ হাসপাতালের দিকে না গিয়ে সোজাসুজি ডাক্তার গাঙ্গুলির বাড়ির দিকে যাইলেন। তাহাকে দেখিতে পাইলেন বারান্দায় পায়চারি করিতেছেন। সাধারণত তিনি ওই সময় উপরের ঘরে চলিয়া যান। ডাক্তার রায় তাহার নিকট যাইয়া বিষয়টি জানাইলেন। তিনি বলিলেন যে সমস্ত প্রস্তুত আছে, লইয়া যাইতে পারেন। একটা কলেরা রোগীকে স্যালাইন ইঞ্জেকশন দিবার জন্য তিনি প্রস্তুত হইয়া বসিয়াছিলেন। এইমাত্র খবর আসিল রোগীর অবস্থা ভালোর দিকে, স্যালাইন ইঞ্জেকশন লাগিবে না। তৎক্ষণাৎ ডাক্তার রায় গাঙ্গুলিকে সঙ্গে লইয়া যন্ত্রপাতি সহ ডক্টর বিসি ঘোষের বাড়িতে চলিয়া গেলেন। সেখানে ঠিক সময় রোগীকে স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হইল। রোগী মৃত্যুর কবল হইতে উদ্ধার পাইলেন। এবার তৃতীয় ঘটনাটি আপনাদের পড়ে শোনাচ্ছি একই বই থেকে। কর্নেল ডিয়ার IMS ছিলেন তৎকালে কলিকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ। তাহার স্ত্রী গুরুতর পীড়ায় ভুগিতেছিলেন। শিলংয়ের একটি নার্সিংহোমে রাখিয়া তাহার চিকিৎসা করানো হইতেছিল। কর্নেল ওয়াটার্স রোগিণীকে চিকিৎসা করিতেছিলেন। অবস্থা খারাপের দিকেই যাইতেছিল। বিশ্ববিদ্যালয়ের এক সভায় উভয়ের সাক্ষাৎ হইলে কর্নেল ডিয়ার ডাক্তার রায়কে জিজ্ঞাসা করিলেন যে তিনি কবে শিলংয়ে যাইতেছেন। ডাক্তার রায় বলিলেন পরের সপ্তাহে। তখন মিসেস ডিয়ারের অবস্থার কথা জানানো হলো ডাক্তার রায়কে, এবং কর্নেল ওয়াটার্স ডাক্তার রায়কে অনুরোধ করিলেন তাহাকে দেখিবার জন্য। ডাক্তার রায় যেদিন শিলংয়ে পৌঁছিলেন সেই দিন রোগিণীর অবস্থা অত্যন্ত খারাপ ছিল। 72 ঘণ্টা কাল রোগিণী অজ্ঞান অবস্থায় রহিয়াছিলেন। কর্নেল ডিয়ার ডাক্তার রায়কে সঙ্গে লইয়া যাইয়া রোগিণীকে দেখাইলেন। ভারপ্রাপ্ত চিকিৎসক কর্নেল ওয়াটার্স ডাক্তার রায়ের সহিত যোগাযোগ করিয়া রোগিণী সম্পর্কে কথা বলিলেন। কর্নেল ওয়াটার্স মিসেস ডিয়ারের বাঁচিবার আশা অনেক আগেই ছাড়িয়া দিয়াছেন। ডাক্তার রায় ব্লাড ট্রান্সফিউশন করার প্রস্তাব করিলে কর্নেল এইরূপ মন্তব্য করেন যে তাহাতে শতকরা 5 ভাগ সাফল্যের সম্ভাবনা থাকিতে পারে, উহার বেশি কিছু নহে। তাহাকে ব্লাড ট্রান্সফিউশন করার কালে উপস্থিত থাকিতে অনুরোধ জানাইলে তিনি ডাক্তার রায়কে বলেন যে তাহার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হইবে না, কেননা গভর্নরের সঙ্গে 11টায় তাহার গল্ফ খেলা আছে। ডাক্তার রায় রোগিণীকে দেখা মাত্র স্বয়ংসিদ্ধ জ্ঞান ইনটিউশন হইতে অবগত হইলেন যে ব্লাড ট্রান্সফিউশনে তাহার জীবন রক্ষা পাইবে। নার্সিংহোমে দেহে রক্ত দিবার যন্ত্রপাতি ছিল না। ডাক্তার রায় কর্নেল ডিয়ারকে সঙ্গে লইয়া গেলেন স্থানীয় আমেরিকান মিশনারি হাসপাতালে। সেখান হইতে যন্ত্রপাতি আনিয়া তিনি মুমূর্ষু রোগিণীর দেহে ব্লাড ট্রান্সফিউশন করিলেন। প্রায় 1 ঘণ্টা পরে মিসেস ডিয়ারের সংজ্ঞা ফিরিয়া আসিলে তিনি চক্ষু মেলিয়াই তাহার স্বামীকে জিজ্ঞাসা করিলেন, আমি কোথায় আছি? রোগিণী সুস্থ হইয়া উঠিলেন। সারা শিলং শহরে প্রচারিত হইল ডাক্তার বিধান রায়ের চিকিৎসার অপূর্ব সাফল্য সংবাদ। স্থানীয় ভারতীয় সমাজে তাহার চিকিৎসা নৈপুণ্য লইয়া কত গল্প চলিল কয়েকদিন ধরিয়া। ইউরোপিয়ান সমাজে এমনকি গভর্নর ভবনে পর্যন্ত কর্নেল ডিয়ারের স্ত্রীর বিস্ময়কর আরোগ্য লাভের সংবাদ লইয়া আলোচনা হইল।